মাঝে মাঝে একটু অন্যরকম রান্না করতে এবং খেতে কার না ভালো লাগে। আজকে আমারও তাই হয়েছে। আজকে আমি এখানে জালি আমড়া আর আলু নিয়েছি। এগুলো আজকে ভাজি করব। দেখুন এইভাবে কেটে নিচ্ছি। তারপরে কুচি কুচি করে আমড়াগুলো একে একে সব কেটে নেব। এখানে আমড়াগুলো সব কুচি করা হয়ে গিয়েছে। এবার এর ভিতরে আমি আলুও কুচি করে দেব। আলুটা দিয়েছি যাতে একটু টকটা কম লাগে, যেহেতু জালি আমড়ার জন্য টক একটু কম হবে, তবুও আলু দিয়ে ভাজি খেতে অনেক ভালো লাগবে। তারপরে একটি কড়াইতে ধুয়ে রাখা আমড়া কুচিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু পানি। তারপরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ ফালি করে কাটা। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে এটা সিদ্ধ করে নেব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নেব। এখানে বলক চলে এসেছে। আলু আর আমড়াটা ভালোভাবে সিদ্ধ করে নেব। পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যতক্ষণে শুকিয়ে আসবে ততক্ষণে আমড়া আর আলু দুইটাই সিদ্ধ হয়ে যাবে। আজকে ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করেছি। তারপরে একটি কড়াইতে তেল, পেঁয়াজ, রসুন দিয়ে সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিয়েছিলাম। দেখুন নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এটা খেতে একটু টক টক হয়েছে, কিন্তু অনেক ভালো লেগেছিল। বাই।